আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগত। তোমরা ইতিমধ্যে তোমাদের অনলাইন ভর্তি কার্যক্রম শেষ করেছো। এখন তোমাদের সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে, সেটি 15 থেকে 30 তারিখের মধ্যে। 15 থেকে 30 তারিখের মধ্যে যদি তোমরা কলেজে না যাও বা কলেজে গিয়ে ভর্তি না হও, কাগজপত্রগুলো জমা না দাও, তাহলে কিন্তু ভর্তি বাতিল। তাহলে আমাদের প্রত্যেকটি বিষয়ই গুরুত্বপূর্ণ। এতদিন আমরা শুনেছি আবেদন না করলে ভর্তি বাতিল, আবেদনের পর নিশ্চয় না করলে ভর্তি বাতিল। এখন আবার শুনতেছি যে যদি আমরা কলেজে গিয়ে কাগজপত্রগুলো জমা না দিই তাহলে ভর্তি বাতিল। হ্যাঁ, অবশ্যই কিন্তু তাই। যদি আমরা কলেজে এই কাগজপত্রগুলো জমা না দিই এবং কলেজ যদি কনফার্ম না করে, তাহলে কিন্তু 30 তারিখের পর অটোমেটিক্যালি আবার ভর্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ আমি সকল কাজকর্ম করেছি, আমি আবেদন করেছি, সময় মতো আমি টাকা জমা দিয়েছি, কিন্তু আমি কলেজে কাগজপত্রগুলো জমা দেইনি, তাহলে কিন্তু আমার ভর্তিটি আবার বাতিল হয়ে যাবে। আর ভর্তি বাতিল হলে আমরা এটাকেও বলেছি বা জেনেছি যে ভর্তি নীতিমালা অনুসারে যদি আমরা এই কার্যক্রমগুলো সময় মতো না করি, তাহলে কিন্তু আমার এবছর আর ভর্তি হওয়া হবে না। এরপরে যদি কোনো সুযোগ দেয়, সেটি বোর্ড কর্তৃপক্ষের ব্যাপার, তাহলে আমরা সময় মতো সকল কাজকর্মগুলো করব। এখন আজকের বিষয় হচ্ছে যে কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে আমার কী কী ডকুমেন্টসগুলো লাগবে। প্রথমত লাগবে আমার আবেদনের কপিটা বা কলেজ নিশ্চয়নের যে কপিটা আমি হাতে পেয়েছি, আমরা ইতিপূর্বে পাইনি। আজ 13 তারিখে এই পিডিএফ কপিটি ডাউনলোড করা যাচ্ছে। এটি আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে, অর্থাৎ ভর্তি এডু আইডি এবং পিন নাম্বার ব্যবহার করে আমাদের নিজ প্রোফাইল থেকে কিন্তু এটি আমরা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে তারপর কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে নিলেই হবে। দ্বিতীয়ত আমার প্রয়োজন হবে স্কুল থেকে 2টি কাগজ দেবে। স্কুল থেকে মাত্র 2টি কাগজ দেবে, সেটি হচ্ছে প্রশংসাপত্র এবং মার্কশিট, অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র। এই 2টি কাগজই শুধু স্কুল থেকে দেবে, বাদ বাকি সকল কাগজপত্র কিন্তু তোমাকে নিজে গোছাতে হবে। তাহলে ভালো করে আমরা শুনে রাখি কী কী। প্রথমত একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং টেস্টিমোনিয়াল 2টি আনবো স্কুল থেকে, এবং ভর্তির কাগজটি অর্থাৎ কনফার্মেশন কপিটি আমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিব আমাদের এডু আইডি বা প্রোফাইল থেকে। এরপরে আমার অনলাইন বার্থ সার্টিফিকেট, মা বাবার আইডি কার্ডের ফটোকপি, এগুলো কিন্তু আমাদের গুছিয়ে নিতে হবে। আর ভর্তির ক্ষেত্রে আমরা যে নাম্বারটি ব্যবহার করেছি অনলাইন ভর্তির ক্ষেত্রে, সেই নাম্বারটি আমরা অ্যাডমিশন পেপারেও ব্যবহার করতে পারি, বা অন্য কোনো নাম্বার ওখানে ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই কাজগুলো অবশ্যই 15 থেকে 30 তারিখের মধ্যে করতে হবে। কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে, কলেজে ফি দিয়ে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। আর পাসপোর্ট সাইজের মিনিমাম 2 কপি, সর্বনিম্ন 2 কপি, কোনো কলেজে বেশিও নিতে পারে, 4 কপিও নিতে পারে, তবে ম্যাক্সিমাম কলেজেই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আর কোনো কলেজে আইডি কার্ডের জন্য স্ট্যাম্প সাইজের ছবি নেয়, এটি কলেজ থেকে জেনে নেবে যে স্ট্যাম্প সাইজের কোনো ছবি লাগবে কিনা, তাহলে এগুলো তোমার নিজের গুছিয়ে রাখতে হবে। আর যেটি বললাম যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ঢাকা বোর্ডের স্টুডেন্ট হলে তোমাদের স্কুলে পৌঁছে গেছে, স্কুলে যোগাযোগ করে সেটি তোমার সংগ্রহ করতে হবে। আর যদি তুমি অন্যান্য বোর্ডের হও, তাহলে তোমার স্কুলে অবশ্যই তুমি যোগাযোগ করবে। যোগাযোগ করলে সেখান থেকে তুমি জেনে নিবে যে আসলে তোমার কাগজপত্রগুলো অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্টটি তোমার স্কুলে পৌঁছেছে কিনা। যদি না পৌঁছায়, তাহলে অনলাইন কপি, তোমার মার্কশিটের অনলাইন কপিটি বের করে সেটি দিয়েও কিন্তু ভর্তি হওয়া যাবে। এটি এখন ততটা গুরুত্বপূর্ণ না, যেহেতু আগে একজনে একাধিক কলেজে ভর্তি হতো, এজন্য এটি গুরুত্বপূর্ণ বেশি ছিল, যাতে অন্য কলেজে কেউ ভর্তি হতে না পারে, এর জন্য মেন কপি জমা দেওয়া প্রয়োজন হতো। এখন যেহেতু আমরা অনলাইনে ভর্তি হই, এখানে কারচুপির কোনো সিস্টেম নেই বা একাধিক কলেজে ভর্তি হওয়ার কোনো সিস্টেম নেই, এর জন্য এখন এটাকে এত গুরুত্ব দেয় না। তাই এটি যদি কলেজে চায় তাহলে দিতে হবে, না চাইলে না দিলে কোনো সমস্যা নেই। তবে এটি স্কুল থেকে উঠিয়ে নিতে হবে যথাসময়ে, তাহলে উঠিয়ে আমরা কাছে রাখবো এবং কলেজ কর্তৃপক্ষ যদি চায় সেটি জমা দিতে হবে। আর টেস্টিমোনিয়ালটা অবশ্যই লাগবে। আর যে বিষয়গুলো বললাম, মা বাবার আইডি কার্ডের কপি, বার্থ সার্টিফিকেট এর কপি, আর অবশ্যই কনফার্মের কপি, এগুলো, এবং পাসপোর্ট সাইজের সর্বনিম্ন 2 কপি, সর্বোচ্চ 4 কপি ছবি সংগ্রহ করে রাখতে হবে। তাহলে এইগুলো নিয়ে আমরা কলেজে গিয়ে কলেজের নির্দিষ্ট ফি জমা দিয়ে কলেজ ভর্তি কনফার্ম করব।
তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমাকে 15 থেকে 30 তারিখের মধ্যে করতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। আবার কিন্তু একটি সমস্যায় আমরা পড়ব। তাই আমরা সময়ের কাজ সময়ে করব। আর সার্বক্ষণিক আপডেট পেতে, শিক্ষা বিষয়ক সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং তোমাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবে। সবার জন্য শুভকামনা। তোমাদের কলেজ জীবন সুখের এবং শান্তিময় হোক, সেই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।